দিন দুটি ছিল 15ই মে শুক্রবার আর 16ই মে শনিবার। আমাদের বাড়ির মন্দিরে বাৎসরিক পূজা। 15ই মে শুক্রবার আমাদের মন্দিরের লক্ষ্মীনারায়ণ আর মা মনসার পূজা ছিল। প্রত্যেক বছরই আমাদের মন্দিরে এই বাৎসরিক পূজা করা হয়ে থাকে। 40 বছর আগে আমার ঠাকুরদা এই পূজা চালু করেছিলেন। এই বছরের পূজা ধরে আমাদের বাড়ির মন্দিরের পূজা 40 বছর পূর্ণ হলো। আগে আমাদের ঠাকুরঘরটি যখন মাটির ছিল তখন থেকেই আমাদের এই পূজা চলে আসছে। আগের সেই পুরাতন মাটির ঠাকুরঘরটি ভেঙে সেখানে পাকা মন্দির তৈরি করে দিয়ে গেছেন আমার ঠাকুরদা। আমার ঠাকুরদা বেঁচে থাকাকালীনই আমার বাবার উপর দায়িত্ব দিয়ে গেছিলেন যে যাই হয়ে যাক না কেন আমাদের বাড়ির মন্দিরের পূজা যেন বন্ধ না হয়। প্রায় প্রত্যেক বছরই আমাদের বাড়ির মন্দিরে আমার মা, কাকিমা, ভাই বোন প্রায় সবাই দণ্ডি কাটে। এছাড়াও অনেকেই রয়েছেন যারা আমাদের বাড়ির মন্দিরে মায়ের কাছে এসে তাদের মনস্কামনা জানালে আর মা সেই মনস্কামনা পূর্ণ করলে তারাও কিন্তু আমাদের বাড়ির মন্দিরে এসে দণ্ডি কেটে যান। আসলে সবই তার ইচ্ছা। তিনি যদি না চান তাহলে কিছুই সম্ভব নয়। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এমনকি তিনি যদি না চাইতেন আমাদের মন্দিরের এই পূজা যতই সামর্থ্য থাক না কেন কোনোভাবেই করা সম্ভব হতো না। তিনি চেয়েছেন বলেই তবেই কিন্তু আমাদের এই পূজা করা সম্ভব হয়েছে। 16ই মে শনিবার ছিল আমাদের বাড়ির মন্দিরের ফলহারিণী কালী পূজা। প্রত্যেক বছরই এই যোগেই আমাদের বাড়িতে এই কালী পূজা করা হয়। প্রত্যেক বছরই আমাদের বাড়ির মন্দিরে ফলহারিণী কালী পূজার দিন ফল বলি হয়। বলির জন্য 5 রকমের ফল ব্যবহার করা হয়। প্রত্যেক বছরই এই একই রকমের ফলই কিন্তু বলির জন্য ব্যবহৃত হয়। আর প্রত্যেক বছরই এই বলির কাজটা কিন্তু আমার বাবাই করেন। আমার জ্ঞান হওয়া থেকে দেখে আসছি আমাদের বাড়ির মন্দিরে এই একই রীতি চলে আসছে। এই বলি কিন্তু আমাদের বাড়ির মন্দিরের ফলহারিণী কালী মায়ের উদ্দেশ্যে দেওয়া হয়। ফল বলির কাজ সম্পূর্ণ হলে শুরু হয় আমাদের হোমযজ্ঞের কাজ। এই বছর ইচ্ছে ছিল একটা যজ্ঞকুণ্ডু কেনার, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। 108 প্রদীপ নিয়ে আমাদের ফলহারিণী কালী মায়ের আরতি করা হয়। আর এই প্রদীপটি আমাদের বাড়ির প্রায় সবাই মিলেই জ্বালানো হয়ে থাকে। এই সমস্ত রকমের রিচুয়ালগুলি সেই প্রথম থেকেই কিন্তু চলে আসছে। আর এই সব কিছুই কিন্তু আমার ঠাকুরদা শুরু করে গেছিলেন। কথায় রয়েছে যার কেউ নেই তার ভগবান আছে। কথাটি কিন্তু অতীব সত্য কথা। আর এই কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি। ইনিই হলেন আমাদের ফলহারিণী কালীমা। দুঃখ কষ্ট যাই হোক না কেন সব কিছু এই মায়ের কাছে গিয়ে জানালে সব কিছু কিন্তু লাঘব হয়ে যায়। আর সেটা আমি অনেকবার প্রমাণও পেয়েছি। বন্ধুরা, আমাদের বাড়ির মন্দিরের লক্ষ্মীনারায়ণ, মা মনসা আর মা ফলহারিণী কালী মায়ের পূজার কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। মা সবার মঙ্গল করুক।